তো হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি কুলো পেন্টিং বিয়ের। তো প্রথমে লাগছে একটি কুলো, একটি পেন্সিল, একটি রেজার এবং অনেকগুলি ফেব্রিক কালার, যেগুলো দিয়ে আমি আজ ফুটিয়ে তুলবো বিয়ের কোণে এবং বিয়ে বরের পেন্টিং। যেগুলো লাগছে হোয়াইট কালার, একটি লাগছে রেড কালার, আর একটি ব্ল্যাক কালার, আরও লাগছে স্কিন কালার, আর লাগছে তোমার লাইট ইয়েলো কালার, একটা হলো শ্যাওলা কালার যেটা বলে ওই কালার, আর একটা ডিপ সবুজ কালার। বাস এই কটা কালার দিয়ে আমি করবো আজ কুলো পেন্টিং। আর লাগবে একটি বড় তুলি, একটি 0 পয়েন্ট তুলি লাগছে, এবং লাগছে তোমার ভার্নিশ, যেটা পরে দেওয়া হবে কমপ্লিট হওয়ার পর, এবং লাগছে একটি গ্লিটারিং পার। আমি ফার্স্ট কি করবো, হোয়াইট কালার দিয়ে ভালো করে কভারেজ করে পেন্টিং করে শুকিয়ে নিব, যাতে করে এটা ফুটে ওঠে। তারপরে আমি শুকানোর পর পেন্সিল দিয়ে আমি পেন্টিং করব যেমন আমার চাই। তোমরা চাইলে অন্য পেন্টিংও করতে পারো। আমার বড় বউয়ের একটা পেন্টিং করার খুব ইচ্ছে, তো আমি একটু বড় বউয়ের পেন্টিংটা তুলে ধরার চেষ্টা করেছি। তো বন্ধুরা জানিও কেমন হয়েছে আমার পেন্টিং, কেমন কতটা করতে পেরেছি, এটা একটু আমাকে কমেন্ট করে কিন্তু বলো বন্ধুরা। তো আমি ধীরে ধীরে বর বউয়ের মুখ আঁকার চেষ্টা করছি, এবং সাইডে যাতে কলা গাছ দেওয়া যেতে পারে একটু মাথায় রেখেছি, যাতে জিনিসটা ফুটে তোলা যায় জিনিসটাকে, পেন্টিংটাকে আমার। তারপর আমি হালকা ধীরে ধীরে রং করার স্টার্ট করব। প্রথমে রেড কালার দিয়ে আমি সাইডের বর্ডারটা, মাথার সাইডের ওপরের বর্ডারটা ফার্স্টে কালার করে নেব। দু সাইডে আমি কালার করে নিচ্ছি ধীরে ধীরে। তো বন্ধুরা, তো তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো, তো কমেন্ট করে জানিও কেমন, এবং অবশ্যই লাইক করবে, শেয়ার করে দিও, আর মনে করে কমেন্ট করবে, আর সবথেকে করে সাবস্ক্রাইব করো কিন্তু। তো এইভাবে আমি রেড কালার দিয়ে সাইডের বর্ডারটা পেন্টিং করে নিচ্ছি, এবং সাইডে কুলোর সাইডের যে উপরের বর্ডারও ওটা আমি করে নেব। এবং ধীরে ধীরে আমি বর বউয়ের মুখের ওপর এবার আসবো। তারপর ফার্স্টে স্কিন কালার করছি এখন। তারপরে তোমার মাথার চুল, চোখের চাউনি, চোখের বল, এগুলো আমি কালার করে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, সত্যি করে বলো তো, তোমাদের বিয়ের একটা আলাদা অনুভূতি থাকে, যেটা বলে বোঝানো যায় না। সত্যি, মানে মনে কষ্ট থাকলেও, বুকের ভিতর কষ্ট থাকলেও খুব এনজয় করি জিনিসটাকে আমরা, তাই না? নতুনভাবে সাজতে পারি, নতুন ড্রেস পরতে পারি, নতুন বাড়ি, নতুন আত্মীয় স্বজন, নতুন কাছের মানুষ, সব থেকে বড় কথা এটাই, যার সঙ্গে আমাদের সারা জীবন কাটাতে হবে। তাও ভয় কষ্টের মাঝখানেও আনন্দটা অনেকটাই থাকে। তো এইভাবে আমি একটা আজকে খই পোড়ার পেন্টিং তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সামনে। তোমরা কিন্তু বলবে কেমন হয়েছে আমার পেন্টিংটা। এতটা ভালো না হলেও জানি এতটা ভালো নয়, তো হালকার উপর কিছু করার চেষ্টা করেছি, যাতে করে তোমাদের ভালো লাগে খুব। জানি তোমাদের মতো হয়তো আমার, মানে এই ভালো আমি করতে পারি না। আমার মতো অনেকেই এরকম পেন্টিং করার চেষ্টা করো, তো হয়ে ওঠে না। তো ধীরে ধীরে দেখো আমি কিভাবে পেন্টিং করছি। তো এবার আমি গ্রিন কালারটা দিয়ে, শ্যাওলা যেটা কালার বললাম, লাইট গ্রিন কালারটা, ওটা দিয়ে আমি শাড়ির পাড়, ব্লাউজ, ওটা আমি পেন্ট করে নিচ্ছি, যেটা আমি মানে এঁকেছিলাম। এবার আমি বরের পাঞ্জাবি যেটা, ওটা আমি লাইট পিঙ্ক কালার করতে চেয়েছি। তো ওই পিঙ্ক কালারটাই আমি এখন করছি, তোমরা দেখো কেমন লাগে। তো হ্যাঁ, বরের পাঞ্জাবি কালার তুমি এখানে অন্য কালারও করতে পারো, কোনো আপত্তি নেই। আমার পিঙ্ক কালারটাই বেটার লেগেছে, তাই আমি পিঙ্ক কালারটা করছি। যেহেতু মেয়ের মানে বাঙালি বিয়ে মানে মেয়েরা তো রেড কালার পরবে, ছেলেরাও রেড পরতে পারে, বাট আমার রেড পিঙ্ক কম্বিনেশনটা ঠিক লাগছে। এবং অন্য কালার হলেও ভালো লাগতো, বা যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালার দেবো, ওই কারণে আমি সামনে মানে বর্ডারটা হাইলাইট করার জন্য আমি এই কালারটা আমার মনে হলো ভালো লাগবে, তো আমি এই কালারটা পছন্দ করেছি। তোমরা চাইলে অন্য কালারও দিতে পারো। তো আমি এইভাবে ধীরে ধীরে বউয়ের একটা একটা কালার, আমি হয়তো বরকে কিছুটা করছি কালার পেন্টিং, আবার বউর কাছে যাচ্ছি, যেহেতু আমাকে একটু শুকাতে হবে, একটু করতে হবে, নয়তো কালার ডিসকালার হয়ে যাবে, তার কালার মিশে যেতে পারে। এই কারণে এর কালার একটু, আর বরের কালার একটু করছি, আবার বউয়ের কালার একটু করছি, আবার কখনো কলা গাছের সাইডটা করছি, বা কখনো সাইডে যে মানে কাপড়ের ঝর্ণাগুলো থাকে ওইগুলো কখনো পেন্ট করছি, যাতে করে আমার কালারটা শুকিয়ে যায়। যতই আমি বাতাস দিয়ে শুকাই বা যাই করি, আমার একটু তো অবশ্যই সময় লেগেছে এই পেন্টিংটা করার, মানে করার জন্যে। তো বন্ধুরা, আমাকে কিন্তু অবশ্যই বলো কেমন লাগলো। কিন্তু আমি অনেক কষ্ট করে পেন্টিংটা করেছি, অনেকটা সময় নিয়ে, একটু শুকোচ্ছে একটু করছি,
নয়তো আমার পেন্টিং ডিসকালার হয়ে যেতে পারে, তার কালার সাথে মিশে যেতে পারে। তো এবার আমি বরের ধুতিটা করে নিচ্ছি। বরের ধুতিটা অন্য কালার করলে হতো, আমি হোয়াইট কালারের সঙ্গে তোমার স্কিন কালার বা লাইট ইয়েলো কালারের কুচির কাজটা লম্বা লম্বা করে আমি টান দিয়েছি, যাতে করে জিনিসটা মনে হয় না বর বেশ ধুতিটা বেশ হাতে ধরে আছে বা পকেটে রেখেছে জিনিসটা। এবার আমি বউয়ের হাতে যে খইয়ের কুলোটা আছে, খই পোড়ার কুলো, ওতে আমি খই কিছু ড্র করলাম এবং মালাটা কিছুটা করলাম। রেড আর হোয়াইট মালাই রেখেছি, অন্য কোনো কালার আমি এখানে ইউজ করিনি, যাতে করে জিনিসটা ফুটে ওঠে। তো এইভাবে আমি ড্রটা করছি। তোমাদের বলো, এবার আমি গয়না পরাবো মানে বউকে, এবং শাড়িতেও আমি গর্জাস কিছু অভ্র জাতীয় ফেব্রিক লাগাবো, যাতে করে শাড়িটা ঝকমক করে ওঠে। বরকে একটা সোনার হার পরিয়ে দিলাম ফেব্রিক কালারের। সত্যি সত্যি না বন্ধু, তোমরা ভেবো না আমি সত্যি সত্যি পরালাম। এবার ওটা একটু শুকোক, ততক্ষণ পর্যন্ত আমি ইয়েলো কালারটা পেছনে করে নিয়েছি, এবং লাস্ট ফিনিশিং আমার হচ্ছে এই লাস্টের বর্ডারটা, যাতে করে জিনিসটা খুবই গর্জাস লাগে এবং দেখতে খুবই সুন্দর লাগে। যখনই মানে বর বউ হাতে নিয়ে খইটা পড়বে, যেন জিনিসটা খুবই চোখে পড়ে। ওই জন্য আমি একটি মানে জরি বসানো একটি পাড় আমি অ্যাড করলাম এখানে ব্লু গান দিয়ে। বন্ধুরা বলবে কিন্তু কেমন লাগলো আমার এই এই পেন্টিংটা এবং বিয়ের কুলোটা। এবার আমার বরবউটা কমপ্লিট হয়েছে, জানি এতটা ভালো হয়নি একেবারেই, তো আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।